অপর্ণা, এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকা, চোখের জল ফেলা, এগুলো তোমাকে মানায় না। কি করব বলো, জানি না আর কত সহ্য করতে হবে আমাকে। কেন কেন তুমি সহ্য করবে বলো তো অপর্ণা? আমরা সবাই চাই তুমি টুইমার সামনে দাঁড়িয়ে টুইমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। কেন একজন অন্য কেউ তোমার অধিকার কেড়ে নেবে? কেন অপর্ণা? যেটা আমরা কেউ পারিনি, আমরা চাই সেটা তুমি করো। হ্যাঁ অপর্ণা, এইভাবে চোখের জল ফেলে তো যুদ্ধে যেতে যাবে না। কিন্তু সৈকতকে দেখলেই যে নিজেকে দুর্বল মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে ওর এই অবস্থার জন্য আমি দায়ী, আমি অপরাধী। না, একদম না, একদম এরকম বোকার মতো ভেবো না অপর্ণা। ভাইয়ার ভাগ্যে যেটা ছিল, আমাদের ভাইয়ের সঙ্গে সেটাই হয়েছে। তুমি দায়ী কিভাবে? ভাইয়ার জন্য তুমি একদম দায়ী না অপর্ণা, তুমি একদম এরকম ভেবো না। বরং দেখো তো, তোমাকে পেয়ে এত কষ্ট ভাইয়ার মুখে হাসি ফুটেছে। এখন তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে ভাইয়ার মুখে সে হাসি মিলিয়ে যাবে না। একটা কথা মনে রেখো, আমাদের বাড়িতে অশুভ শক্তির জোর যতই থাক, তার চেয়ে অনেক বেশি শক্তির জোর আমাদের। তোমাকে পারতেই হবে। অপর্ণা, তোমার কিন্তু এখন একটাই কাজ। বলো না কি করতে হবে আমাকে? তোমাকে সবসময় ভাইয়ার পাশে থাকতে হবে, তা না হলে কে আবার কখন যে কি করে বসে। কিন্তু আমি... না না, আর কোনো কিন্তু নয় অপর্ণা, তোমাকে তোমাকে সবসময় ভাইয়ের পাশে থাকতেই হবে অপর্ণা। শোনো, আমি তো বাড়িতে বলে আসিনি যে থাকবো। কি করি বলো তো? তাতে কি হয়েছে? তুমি ফোনে বলে দাও ওদেরকে যে তুমি এখানে থাকছো। অপু শুনবো। হ্যাঁ রে অপু, কি খবর ওদিকে? সৈকত এখন ভালো আছে দাদা। ও, তোরা মানে ওরা তোকে কিছু বলেনি তো আবার? অপু, কি হয়েছে আমাদের? অপু, অপু, অপু বাবা, মাথা ঠান্ডা করে থাক বাবা, এই সময় একটু মাথা ঠান্ডা রাখতে হয়। অপু, কথা বলছিস না? কথা বলছিস না কেন অপু? কথা বল না। ভেবো না কাকিমা, এখানে সব ঠিকই আছে। শোনো, সৈকতকে রেখে আমি এখন যেতে পারছি না। না বাবা, আসতে হবে না। স্বামী সেবা করা কিন্তু সবচেয়ে বড় কর্তব্য বাবা, তুমি তাই করো। তাছাড়া এতে যদি তোর ভাঙা ঘরটা আবার জোড়া লেগে যায়, তার চেয়ে বেশি তো আমাদের চাওয়ার আর কিছু নেই অপু, তাই না? আমি খুব চেষ্টা করছি কাকিমা। ঠিক আছে।
বেজে গেল। তোর এইভাবে কারো ঘুম ভাঙে? ঠিক সময় কফি দেবে না, কিছু না, বাজে টাইপের টোটাল। কি করে এরা না ভগবান জানে। ধ্যাৎ। অপর্ণা, অপর্ণা, অপর্ণা কি চলে গেল নাকি? অপর্ণা, ভাইয়া কি হয়েছে? উঠবি একটু ধর। হ্যাঁ, আস্তে দেখিস, সাবধানে। আরে অপর্ণা কোথায়? আমি তো তোমায় কথা দিয়েছি, তুমি যতদিন আমার পাশে আছো আমি তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যাব না। আর আমার মা সবসময় কি বলেন জানো, স্বামী হলো দেহ আর স্ত্রী হলো তার ছায়া। ছায়া ছাড়া দেহ হয়, কিন্তু দেহ ছাড়া ছায়ার অস্তিত্ব আছে কি? এই শোনো, তোমায় জিজ্ঞেসই করা হয়নি, রণদার কি খবর বলো তো? অনেক দিন কোনো খবর নেই, কথাও হয়নি। শোনো না, এবার যদি তোমার ফোন করলে আমাকে ফোনটা দিও, কথা বলবো একটু। শোন না, রণদা কি রে, কেমন আছে? অনেকদিন দেখিও নি তো। তুই সব এখানকার খবর দিচ্ছিস তো, বলেছিস তো কি হয়েছে না হয়েছে? ভাইয়া তোরা যে কি না, এতদিন পরে তোদের দুজনের দেখা হলো। কোথায় তোরা দুটিতে মিলে একটু গল্প করবি, তা না আমাকে নিয়ে পড়ে আছিস। অপর্ণা, আমি তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? অনুরোধ বলছো কেন? বলো না, কি বলবে? তুমি আমার ভাইটাকে আর কষ্ট দিও না অপর্ণা। একা থাকার কষ্ট যে কি কষ্ট সে আমি জানি। চুপ করো, আমি কি জেনে শুনে কোনোদিন ওকে কষ্ট দিয়েছি? আমি কিছু জানতাম না, বিশ্বাস করো। আমি জানি অপর্ণা, কিন্তু এই বাড়িতে তোমায় যদি কেউ কিছু বলে, তুমি কিন্তু সে কথা একদম কান দিও না। তুমি সবসময় মনে রেখো, তুমি হচ্ছ এবারের বড় বউ। যে অধিকার নিয়ে তুমি সকলের সামনে কথা বলেছ, সেই অধিকার বদলে কেউ যদি কোনো অন্যায় করে, তুমি তার প্রতিবাদ করো। কথা দিলাম, আমি থাকতে তোমার ভাই আর গায়ে আঁচটুকুও লাগবে না। আমি সত্যি নিশ্চিন্ত হলাম। শোনো না, তোমরা দুজনে একটু গল্প করো, আমি একটু ওইদিকে দেখি কি অবস্থা। নিতাই দাটা না আজকাল বড্ড ভুলো হয়েছে, কিছু মনে রাখতে পারে না। হয়তো দেখবো খাবারের কোনো ব্যবস্থাই করেনি, সবাইকে না খেয়ে থাকতে হবে। আমি দেখি গিয়ে। কি হলো? শান্তি, শোনো কমলা, সব ভালো করে বুঝে নাও, বুঝেছো? সকালবেলা এরকম সময় চা হবে, তারপরে ব্রেকফাস্ট, তারপরে দুটো টিফিন বক্স গোছাবে, একটা দাদাবাবুর জন্য আর একটা ওই দিদিমণির জন্য। বাবা, এই কমলার সঙ্গে বকবক করতে করতে না আমার গলা ব্যথা হয়ে গেল, জানিস? আমাদের পুঁটির মাই ভালো ছিল, কোনো চিন্তা করতে হতো না। এই তো বললে পুটির মা ওকে দিয়েছে। তা তো দিয়েইছে, একটা উটকো লোককে হুট করে কি ঘরে তোলা যায় নাকি? তাতেই বা কি এসে যায় বিপিন? আমাদের তো আর নতুন করে হারাবার কিছু নেই। বলছি কমলা, আমাদের বাড়ি সম্পর্কে পুঁটির মা তোমাকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়েছে তো? হ্যাঁ, খাটতে আমি ভয় পাই না, তবে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট আমার পছন্দ হয় না। আমাদের বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট আর কে করবে বলো? তবে হ্যাঁ, নাতিকে বাড়ি এলে
কিন্তু কেউ আর বসার ফুরসত পাবে না। পিপি পিপি, আরে কফি টফি দেবে না আমায়? কোথায় যে যায় এরা সবাই, ধ্যাৎ, কি যে করে। পিপি, কমলা, কমলা, যাও কফিটা দিয়ে এসো। সারাদিন আমি গাধার মতন অফিসে খাটবো আর এরা সব জাস্ট হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে গায়ে। আর কুচিদের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো। পিপি, পিপি, আমার কফি কোথায়? পিপি, কফি। কে তুমি? আমার ঘরে কি করছো? কে সাহস দিল এখানে আসার? আগে আমি কমলা। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার ঘরে আসতে তোমায় কে বললো? আগে পুটির মা। হ্যাঁ সেটা আমি বুঝলাম, কিন্তু তোমাকে এখানে কে পাঠিয়েছে? আপনার পিসি। আমার পিসি? আচ্ছা, সে এখন নিজে কি করছে? উনি দাদা বউর সঙ্গে কথা কইছে তো। বাবা, ভেরি গুড। রবিশ ম্যান, কি করেছো তুমি? অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছে। নতুন একটা কাজের মেয়ে, তার সামনে এসব করছে। কি জানি কি বলতে কি বললো। সত্যি বাবা, এভাবে কি কাজের লোক ডেকে নাকি? এই সরো তো, সরো তো। কথায় বলে না, ওরেছি শয়তানের হাতে খানা খেতে হবে সাথে। যাই গিয়ে দেখে আসি। আমাকে নতুন করে কি দেখবে বলো তো? বরঞ্চ যেটা দেখা উচিত সেটা দেখো। তুমি ঠিক কি বলছো সেটা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমি বোঝাই, এই বাড়িতেই নতুন মেয়েটাকে কে রেখেছে শুনি? মানে সিম্পল, এটা যখন আমার বাড়ি, আমার পারমিশন না নিয়ে ডিসিশন কে নিচ্ছে, সাহস কে পাচ্ছে, আমি তো বুঝতে পারছি না। পুটির মা অনেক আগে চলে গিয়েছিল, তারপর তো বাড়িতে অনেক কিছু হয়েছে। আর মীরাও অসুস্থ। আমার একার পক্ষে এত কাজ সামলানো সম্ভব নয়। কেন সম্ভব না? কেন সম্ভব না সেটা আমি জানতে চাই, বলো। দেখো, এই বাড়িতে যখন তোমাদের আমি থাকতে দেব, খেতে দেব, পড়তে দেব, কেন কাজকর্ম করবে না? সবাইকে কাজ করতে হবে। আমি তো এখানে ধর্মশালা খুলিনি। এসব কি হচ্ছে কি চন্দ্রা? কাকে কি বলছো তুমি? পিপির পক্ষে কি একা এসব সামলানো সম্ভব নাকি? যখন সম্ভব না, তখন অন্য কোনো উপায় ভাবতে হবে। তো এমনিতেই বাড়িতে একজন ফিরে আসছে, দোয়েল তো ফিট হয়ে নার্সিংহোম থেকে ফিরবে, ও না হয় সব কাজকর্ম করবে তখন। চন্দ্রা, বেশি জোরে কথা বলো না তুমি, একদম বেশি জোরে কথা বলো না, না হলে বউ বাচ্চা সমেত এই বাড়ি থেকে জাস্ট আউট করে দেব। না হলে বউ বাচ্চা সমেত এই বাড়ি থেকে জাস্ট আউট করে দেব। আপনার চা বাবা। তুমি কেন মা? নিতাই কোথায়? নিতাই? নিতাইদা একটু বাজারে গেছে, আমি বুঝি করতে পারি না। না না, তা কেন? আসলে তুমি রাত্রি জাগছো, একটা অসুস্থ মানুষের সেবা করা সেটি চারটিখানি কথা। তাতে কি হয়েছে বাবা? আমার এসব অভ্যেস আছে, আর তাছাড়া এটা তো আমার ডিউটি। কি করে যে মানুষ তোমাকে বলবো যে জীবনটা খুব জটিল রে মা। যতবার ভাবি এই জট খুলে সরল স্বাভাবিক একটা জীবন যাপন করবো, ততবার আরো জড়িয়ে পড়ি। কি হলো মা, দাঁড়িয়ে রইলে কেন? বসো। কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি যদি কোনো ভুল করেও থাকি, আপনি বাবা হয়ে কি আমাকে ক্ষমা করতে পারেন না? এ কথা বলছো কেন মা? সত্যি মিথ্যে জানি না বাবা,
তবে এই কথাটা ঠিক যে দুজন মানুষই আমার কাছে খুব প্রিয়। কোর্ট কেস মিটে যাবার পরে নিজের মনের মধ্যে বারবার একটা দ্বন্দ্ব কাজ করছিল বাবা। বারবার মনে হচ্ছিল যে আপনার এই অবস্থার জন্য আমিই দায়ী, কিন্তু আমার দাদাও যে সম্পূর্ণ নির্দোষ। এটা যে কি যন্ত্রণা আমি আপনাকে বোধহয় বোঝাতে পারবো না। থাক না মা, অতীতকে কেন খুঁড়ে বার করছো? ভুলে যাবো সব। চাইলেই কি সব ভুলে যাওয়া যায় বাবা? আমিও তো এই বাড়ি ছেড়ে অভিমান করে চলে গিয়েছিলাম, কিন্তু একটা দিনের জন্য তো আপনাদের ভুলে থাকতে পারিনি আমি। সত্যিই পারিনি বাবা। আপনার ভালোবাসা, মায়ের স্নেহের কথা বারবার মনে পড়েছে, আর নিজে মনোকষ্টে ছটফট করেছি। আমি জানি মা, আমি সব বুঝি। কেন, কি পরিস্থিতিতে তোমাকে ওইরকম একটা ডিসিশন নিতে হয়েছিল আমি জানি। তবে আমার অন্তর্দ্বন্দ্ব যে এখনো মেটেনি অপর্ণা। বাহ, চমৎকার। বাড়িতে ঢুকতে না ঢুকতেই জাল বিছাতে লেগে পড়েছ অপর্ণা মৈত্র। কিন্তু তুমি যত চেষ্টাই করো না কেন, এ বাড়িতে নার্সই থাকবে। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। হাউ ডেয়ার ইউ! দোয়েল কি এবারে কাজের লোক নাকি? আর তোমার লজ্জা করে না? যেসব মানুষদের ভালোবাসার সুযোগ নিয়ে তুমি সব চুরি করেছো, তাদের কি অহংকার দেখাচ্ছ? I dare because I dare. কেন তুমি এই বাড়ির এক্স মালিক আর তোমার বই বাড়ির এক্স মালকিন বলে কষ্ট হচ্ছে? চন্দ্রা, সীমা ছাড়িয়ে যেও না কিন্তু বলে দিচ্ছি। আঙুলটা না নিয়ে কথা বলো প্লিজ। মারবে? কি হলো? তুমি আমাকে মারবে? মারো না, মারো মারো মারো, দেখি মারো। মারতে তো পারবে না, আর সাহস নেই যে। তুমি তো কাপুরুষ, তাই না? দিনের পর দিন যখন এই বাড়িতে আমার মা কাজ করেছে, তখন তো কারোর চোখে কিছু পড়েনি, কিচ্ছু দেখেনি কেউ। চন্দ্রা, মীরা মা আমারও মা। মা তোমার মায়ের মতো, আমার মা তোমার মায়ের মতো, তাই কিচ্ছু দেখতে পাও না। তেমনি তোমার বাবা আমার বাবার মতন। তোমার বাবাকে ঠকাতে আমার একটু কষ্ট হয়নি, তাই না? তোমার মতন মানসিকতার মেয়ে এর চেয়ে বেশি কিছু করতে পারে না, সেটা আমি খুব ভালো করে জানি চন্দ্রা। তবে তোমাকে দেখে আমার করুণা হয়। কেন জানো? কারণ তোমার মাও তোমাকে ঘৃণা করে। আমার মা আমাকে ঘেন্না করে, আমি জানি। আর সেগুলো সব তোমাদের জন্য, তোমাদের চালাকির জন্য। কি ভাবছো আমি জানি না? স্টপ ইট, স্টপ ইট চন্দ্রা, প্লিজ। আমরা তো কখনো তোমার খারাপ চাইনি। তুমি চুপ করো। তোমরাও যে কারো ভালো চাইতে বিশ্বাস করতে পারি না, জানো তো? জাস্ট বিশ্বাস করতে পারি না। ছি চন্দ্রা, তোমার সাথে যে আমার কোনোদিন ভালো সম্পর্ক ছিল সেটা ভাবতেও আমার ঘেন্না করে। আমারও। কিন্তু কিন্তু কয়েকটা জিনিস ভাবতে আমার বেশ লাগে। তুমি আমাকে যত দুঃখ দিয়েছ, যত কাঁদিয়েছ, সব সুদে আসলে আমি উসুল করব। আর আমি কারো ঋণ রাখি না, রুদ্র। তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে? কফি বানাবে না? হ্যাঁ, কফিটা প্লিজ আমার ঘরে পাঠিয়ে দিও। নিচে বানিও প্লিজ। আর হ্যাঁ, কোনো উটকো লোকজন আমার ঘরে আসুক নেক্সট টাইম, দেখো